হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার একটি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ভিডিওর বিষয়টি একটু অন্য ধরনের। তো এখান থেকে আমরা নতুন কিছু শিখবো এবং জানবো। তার সাথে সাথে বিষয়টি কি সেটা প্রথমে তোমাদের সামনে আলোচনা করে নিই। সেটা হলো, আজকে আমি প্রথমে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। কারণ এই দুটি বিষয়ের মধ্যে আমাদের প্রচুর কনসেপ্টের অনেক জায়গায় মিল থাকলেও কিছু অমিল থাকে, এবং আমরা কনফিউজিং হয়ে যাই যে কোনটা আমাদের পক্ষে ইনভেস্টমেন্ট করা সুবিধাজনক, ইটিএফ না মিউচুয়াল ফান্ড। প্রত্যেকটারই কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক আছে। আমি দুটোই তুলে ধরবো, এবং কোনটা তোমার জন্য সুবিধা বা আমার জন্য সুবিধা বা তোমরা যারা ইনভেস্টমেন্ট করছো তোমাদের জন্য সুবিধা, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কোনটা আপনার জন্য উপযোগী। এই দুটি দুটি কীভাবে, এবং সাথে সাথে আমরা আরও একটি জেনে নেব, এই যে দুটি ফান্ড, ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা মিউচুয়াল ফান্ড, এই দুটি ফান্ড কিভাবে কাজ করে সেটাও আমরা জানবো। কারণ বিষয়টা সম্পর্কে সামান্য একটু না ধারণা থাকলে আমরা কোন ফান্ডে আমাদের টাকাটা রাখবো সেটা আমরা বুঝে উঠতে পারি না। কারণ কারণ এই কারণটা আমি কেন বলছি সেটা আমি শেষে তোমাদের ব্যাখ্যা করে বললে তোমরা বুঝতে পারবে। তো চলুন আমরা সরাসরি বিষয়টাতে ঢুকে যাই। আমরা প্রথমে কিছুটা ইটিএফ সম্পর্কে সামান্য একটু জেনে নেব, এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কেও একটু জেনে নেব। তাহলে আমাদের এই যে দুটো বিষয় রয়েছে না, এই যে দুটো বিষয় মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ, এই দুটির মধ্যে কোনটা আমাদের জন্য সুবিধাজনক বা আপনার জন্য সুবিধাজনক সেটা তাহলে বুঝতে সুবিধা হবে। তো তার পরের বিষয়ে আমরা চলে যাব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আমরা প্রথমে পুরো একদম খুব সহজ সাধারণ ভাষায় জেনে নেব যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কি। তো চলুন দেখে নিই। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হলো এমন একটি ফান্ড ফান্ড যেগুলি অনেকগুলি স্টক সম্মিলিত রূপ, অনেকগুলি স্টকের একটা সম্মিলিত রূপ। এটা হচ্ছে সবচেয়ে সহজ কথায়, অনেক জায়গায় অনেক পড়ে থাকবেন, তো অত জটিলতার মধ্যে না গিয়ে একটা সহজভাবে আমি এখানে ভাষায় লিখিয়েছি। এটি হলো একটি অনেকগুলি স্টককে একসঙ্গে রিপ্রেজেন্ট করে একটি স্টক তৈরি করে, এবং এটি শেয়ার মার্কেট যখন ওপেন থাকে, মানে শেয়ার মার্কেট যেমন 9:30 থেকে 3:30 পর্যন্ত ওপেন থাকে, সেই সময় এই ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেটি, তাকে কেনাও যায় এবং বিক্রিও করা যায়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিছুই নয়, এটি শেয়ার মার্কেটে অনেকগুলি স্টক, যেমন আমরা জানি নিফটি অনেকগুলি স্টককে একসঙ্গে রিপ্রেজেন্ট করে, সেন্সেক্স অনেকগুলি স্টককে, ব্যাংক নিফটি, সেই রকমই ইটিএফ হলো এমন একটি ফান্ড যেটা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন কোম্পানি তারা তৈরি করে, যে অনেকগুলো স্টককে তাদের অ্যালোকেশন দিয়ে দিয়ে একটা নতুন একটা স্টক হিসাবে তৈরি করে, যেটার একটা নির্দিষ্ট দাম থাকে, ভ্যালু থাকে। সেই ভ্যালুতে তোমরা কিনতে পারো, বাই করতে পারবে, এবং সেটা যখন বাড়বে তোমাদের টাকাও বাড়বে। এবং জানি এগুলো খুব পরে বিষয়ে আমরা আসছি, কিন্তু তার আগে ঢোকার আগে আমরা কিছু নাম জেনে নিই। তোমরা মার্কেটে দেখে থাকবে আইসিআইসিআই B2020, একটা আইসিআইসিআই ব্যাংকের অন্তর্গত। তারপর এসিটি নিফটি 50, মানে এটা এসবিআই টেকের আন্ডারে পড়ে। নিফটি নিফটি 50 টেকের আন্ডারে বলা ভুল, নিফটি 50-র আন্ডারে পড়ে। নিফটি 50-কে রিপ্রেজেন্ট করে এই ইটিএফটা। তারপর এটা হচ্ছে টেকের আন্ডারে রিপ্রেজেন্ট করে। আবার এটা সেন্সেক্সের ইটিএফ, এটাও এসবিআই এর অন্তর্গত। তারপর এখানে আমি একটা আলাদা একটা দিয়েছি মন, এটা নাসডেক মতিলাল ওয়াসওয়ালের অন্তর্গত 100-এ। তো এইরকম অনেক ইটিএফ রয়েছে যেগুলো আমাদের কিনে থাকি, কেউ জানি কেউ জানি না। কিন্তু এগুলো আসলে কি? এগুলো আসলে এক একটা স্টক, যা কিনা অনেকগুলি স্টকের সম্মিলিত রূপ, এবং শেয়ার মার্কেট চলাকালীন এগুলো কেনা এবং বিক্রি করা দুটোই যায়। তো আমরা খুব সাধারণভাবে এখানে বুঝতে পারলাম যে ইটিএফটা কি। এবার ইটিএফে আমরা ইনভেস্টমেন্ট তো করি, কেউ কেউ করি, কেউ কেউ যারা জানেন না করেন না। কিন্তু এই ইটিএফেরও কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। আমি আজকে প্রথমেই শুরুতে তোমাদের বলেছিলাম, আমি সমস্ত বিষয়টার, যখন আমি ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড একটু সামান্য একটু বোঝাবো,
এবং তারপরে কোনটা আপনার জন্য উপযোগী সেটা বলবো, এবং শেষে একেবারে আমি গুগলে গিয়ে তোমাদের দেখে দেবো কে কেমন রিটার্ন দেয়, কার কাছ থেকে কেমন রিটার্ন পেতে পারো। তো এখানে ফার্স্টে যখন আমরা ইটিএফ নিয়ে আলোচনা করছি, তো এখানে আমরা ইটিএফ এর কিছু ভালো দিক সম্পর্কে জেনে নেব। ইটিএফ এর ভালো দিকগুলো কি? এই ইটিএফ গুলো সব থেকে ভালো দিক এটাই হলো, এটিকে স্টকের মতো বিক্রি করা যেতে পারে বা কেনাও যেতে পারে। মানে আপনি দিনের দিন কিনলেন এবং দিনের দিন বিক্রি করে দিলেন, যেটা মিউচুয়াল ফান্ডে হয় না। মিউচুয়াল ফান্ডে আপনি যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লাগে সেটা যখন প্রেস করবেন, সেটা দিনের শেষে আপনার যা তার ন্যাপ ভ্যালু থাকবে, আমি সেটা যখন মিউচুয়াল ফান্ড বোঝাবো তখন বুঝিয়ে দেবো। ন্যাপ ভ্যালু থাকে, তার সাপেক্ষে আপনার এত একটা ইউনিট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। সেটা আপনি ব্যাংকেও মিউচুয়াল ফান্ডে কিনতে পারেন বা আপনি ডিমেট অ্যাকাউন্ট তৈরি করেও কিনতে পারেন, কিন্তু ইটিএফ কেনার জন্য আপনাকে ডিমেট অ্যাকাউন্ট লাগবে। মার্কেটে খুব বেশি ওঠানামা করে না, মানে মার্কেটে এইরকম আমরা অন্যান্য স্টকের দেখেছি কিছু কিছু খুব এরকম উঠে যায় নেমে যায়, খুব উঠে যায় নেমে যায়, আবার উঠে নামে। কিন্তু ইটিএফ একটা নির্দিষ্ট হারে ধীরে ধীরে মার্কেট যেমন মুভমেন্ট করে সেই রকম হারে উঠতে থাকে। তার ফলে আমাদের রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই কমে যায় এরকম ধীরে ধীরে ওঠার ফলে। এটা একটা পজিটিভ দিক। অন্যান্য স্টকের তুলনায় এটা ঝুঁকির পরিমাণ কম থাকে। আমি প্রথমেই বললাম অন্যান্য স্টকেরা আমরা দেখেছি কি তারা খুব এরকম ভোলাটাইল হয়, মার্কেট যখন ভোলাটাইল হয় তারাও ভোলাটাইল হয় এবং খুব ওঠানামা করে, কিন্তু এখানে সেটা লক্ষ্য করা যায় না। এবং ইটিএফগুলি প্রতিদিন তাদের হোল্ডিং প্রকাশ করতে, এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পজিটিভ দিক, যেটা মিউচুয়াল ফান্ডে হয় না। ইটিএফে তার প্রতিদিন কত কেনা বেচা হয়েছে সেটা এদের প্রকাশ করতে হয়, যে আমার এতটা এতটা কেনা হয়েছে, এতটা বেচা হয়েছে। এবং এটা আরও একটা, এই যে বললাম না প্রতিদিন কেনা যায়, আপনি মার্কেট তো চলছে, মার্কেটে ধরুন ওই সময় নিফটির দামটা 20 টাকা, আমি কথাই ধরছি 20 টাকা, আবার দিনের শেষে এটা 19 টাকাও আসতে পারে, আবার মানে পরে এটা আবার দিনের শেষে 22 টাকাও যেতে পারে। আপনার যেখানে মনে হবে, আপনি দিনের ওই সময় 19 টাকায় যখন গেল তখন 5টা কিনলেন ধরুন, মানে লং টাইমের জন্য শর্ট টাইমের জন্য যাই সেটা আপনার দৃষ্টিভঙ্গি। 20 টাকায় এসে গেল তখন হয়তো আপনি 5টা কিনলেন। এটা আপনি একমাত্র ইটিএফে করতে পারবেন, কিন্তু ইটিএফটা মিউচুয়াল ফান্ডের মতো হলেও মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি ওভারঅল ডে যে ন্যাপ ভ্যালু হবে সেই ন্যাপ ভ্যালুর সাপেক্ষেই আপনাকে কিনতে হবে, যেটা ইটিএফে আপনি একটা ভালো সুবিধা পান। এবং এর আমি প্রথমেই বলেছি এর যেমন কিছু ভালো দিকও রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। এবার আমরা খারাপ দিকগুলো দেখে নেব। এই ইটিএফগুলি সর্বদা তাদের অন্তর্নিহিত সূচক পুরোপুরি ট্র্যাক করতে পারে না। এটা একটু ভাষাটা অন্যরকম লাগলেও আমি বলে দিচ্ছি সহজ ভাষায়, যে মার্কেটে আমি এখানে বললাম না এসবিআই নিফটি 50, ধরুন আপনার নিফটি চলছে, আপনার নিফটি 50 চলছে 24,000 টাকায়, 24,000-এর বেশি চলছে এখন, আমি 24,000 টাকায় ধরলাম, 24,000 টাকায় চলছে। সেই সাডেন টাইমে এই এসবিআই নিফটির যা ভ্যালু, ধরুন মার্কেট উঠতিছে 24,000-এর পর আস্তে আস্তে উঠতিছে, 100 টাকা উঠলো, সেই যে সাডেন সঙ্গে সঙ্গে যে উঠলো উপর দিকে 100 টাকা, ইনস্ট্যান্ট কিন্তু এটা ট্র্যাক করতে পারে না। কেউ কেউ ট্র্যাক করতে পারে, কেউ কেউ সবসময় ট্র্যাক করা যায় না। 100 টাকা বাড়লো, পজিটিভ হলো, মানে আমরা জানি কি 24,100 হবে, সঙ্গে সঙ্গে আমরা জানবো কি ইটিএফেও বাড়া উচিত যেহেতু নিফটি 50-কে রিপ্রেজেন্ট করছে। কিন্তু এটা সবসময় কারেন্ট টাইমে হয় না, একটু ডিলে হয়, একটু লেটে হয়, এটা আর একটা অন্যতম নেগেটিভ দিক। এবং আর একটা এর নেগেটিভ দিক রয়েছে, যেহেতু এতে বললাম না একটা ভালো দিক যেমন মার্কেটে খুব বেশি ওঠানামা করে না, যারা রিস্ক নিতে একেবারে চাও না তাদের জন্য খুব ভালো এক ধরনের স্টক বলা যেতেই পারে, এই এক ধরনের স্টকই তো। সেই রকমই যারা খুব অ্যাক্টিভলি ফ্ল্যাকচুয়েটিভলি ট্রেড করেন, মানে হাই ভলিউম দেখে, তাদের ক্ষেত্রে এটা একটা নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায় যে এখানে ভলিউমটা খুব কম হয়, যেহেতু এটা ওঠানামা খুব কম করে
তাই জন্য এইটার প্রতি ইন্টারেস্ট, মানে ট্রেডারদের ইন্টারেস্ট অতটা বেশি থাকে না, খুব বেশি ট্রেডাররা ইন্টারেস্ট দেখায় না এই ভলিউম কম হওয়ার তরে। এবার কিছু কিছু সময় ভলিউম এসে যায়, আবার কিছু কিছু সময় আসে না। তো এখানে আপনারা শর্ট টাইম লং টাইম দুটোতেই আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ইন্টারডে ট্রেডিং করতে পারবেন। এবং দিনের মানে মার্কেট ওপেন থাকা সময় যে কোনো সময় আপনারা গুগলে সার্চ মারতে পারেন যে ইটিএফ, ইন্ডিয়ান ইটিএফ। তো এই কনসেপ্টটা আগে মূলত আমেরিকায় ছিল, বর্তমানে অনেক দিনই হয়ে গেছে যে আমাদের ইন্ডিয়াতেও চলে এসেছে এবং অনেকগুলো স্টককে একসঙ্গে নিয়ে। কারণ আমরা জানি যে রিলায়েন্স থেকে শুরু করে অনেক বড় বড় দামি কোম্পানি, টিসিএস, এইসব হিন্দুস্তান ইউনিলিভার, ভালো ভালো কোম্পানি আমি নাম বলছি, যাদের স্টক ভ্যালু অনেক, কিন্তু সেগুলো আমরা কিনতে পারি। কিন্তু এই ইটিএফ এর মধ্যে দিয়ে আমরা সেই সব স্টককে কিনতে পারি। তার ফলে কি হয়, কারণ যখন আমি এসবিআই নিফটি 50 ইটিএফ বলবো বা আইসিআইসিআই B2020 এর আন্ডারে যখন আপনি গুগলে সার্চ করবেন, এ দেখিয়ে দেবে কতগুলো 22টা কি কি এ কোম্পানিতে হোল্ডিং করে রেখেছে, বা এখানে নিফটি 50রও কি কি হোল্ডিং করে রেখেছে, এটা গুগলে সার্চ মারলে আপনারা স্পষ্ট দেখতে পাবেন। বা সেন্সেক্সের আন্ডারে, আবার এই যে বললাম নাসডেকের আন্ডারে তারাও কি কি ধরনের স্টকে, গুগল, তারপর নেটফ্লিক্স, ফেসবুক, এইসব নানান কোম্পানিতে তারা ইনভেস্টমেন্ট করে রেখেছে। এই যে 100 একটা বললাম বিদেশি কোম্পানি। তো আপনি যেগুলো ডাইরেক্ট বিদেশি কোম্পানিও কিনতে পারছেন আপনার পোর্টফোলিওতে, আবার দেশীয় যে যে কোম্পানি খুব হাই ভ্যালু হওয়ার তরে আপনারা কিনতে পারেন না, সেগুলো এখানে আপনারা কিনতে পারেন। তো ইটিএফ একটা খুব ভালো দিক ইনভেস্টমেন্টের, এবং আপনার রিস্ক ফ্যাক্টরকে অনেক কম করিয়ে দেয়। আমরা জেনেছি আমাদের পোর্টফোলিওতে সবসময় একটা এমন স্টক রাখতে হয় কিছু 50%-এর কাছাকাছি, আমি আগের ভিডিওতে বলেছি, যেগুলো মানে রিস্ক ফ্যাক্টর খুবই কম থাকে, মানে হাই ভলিউম থাকে। হাই ভলিউম থাকতে হবে, লার্জ ক্যাপিটাল থাকতে হবে। তো সেই সময় এখন পাল্টে গেছে যে এখন মার্কেটে ইটিএফ আসার ফলে সেই লার্জ ক্যাপের জায়গাটা অনেক অংশে দখল করে নিয়েছে, যা লার্জ ক্যাপের মতনই রিয়্যাক্ট করে অনেকাংশে। তো আমরা মোটামুটি ইটিএফ সম্পর্কে অনেকটাই ধারণা, কনসেপ্ট ক্লিয়ার হলো। তো এবার আমরা চলে যাব পরের বিষয়টা, সেটা হলো যেটা মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কি, বা সে মিউচুয়াল ফান্ড কাজ করে কিভাবে? মিউচুয়াল ফান্ড হলো একটি কোম্পানি, একটা এখানে আমরা প্রথমে আমরা দেখে নিয়েছি ইটিএফ, এবার মিউচুয়াল ফান্ডে আমরা দেখব এটা হলো একটা যে কোনো একটা কোম্পানি যা অনেক বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং স্টক, বন্ড, অল্প মেয়াদি ঋণে সেই অর্থ বিনিয়োগ করে, এবং বিনিয়োগ করার পর সেখান থেকে যে প্রফিটটা পায়, সেই প্রফিট তাদের শেয়ার হোল্ডারদের, মানে বা এই মিউচুয়াল হোল্ডারদের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশনে বিলিয়ে দেয়। মানে আপনার কাছে যতটা ইউনিট মিউচুয়াল ফান্ড থাকবে সেই অনুসারে বিলিয়ে দেবে। তো এটা তো খুব সজাগ জিনিস। মিউচুয়াল ফান্ড আমি আগেও বলেছি, মানে আগেও আমার ভিডিও বলেছি, এবং আমি এখানে কিছু মিউচুয়াল ফান্ডের নাম দিয়েছি। এটা কোনো ধরনের তোমাদের কিনতে বলার জন্য নয়, তোমরা দেখতে পারো, এবং এদের রিটার্ন ভালো থাকার জন্য আমি পরে গুগলে দেখিয়ে দেবো যে কিভাবে রিটার্ন এদের ক্যালকুলেশন করতে হয়। কারণ এখানে দুটো পদ্ধতি মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করি, একটা এসআইপি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্রসেসের মাধ্যমে, আর একটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট। এই দুটো মেথডে, এবং আমরা সবসময় এবং কার জন্য কোনটা সেটাও আমি বলে দেবো। প্রথমে আমরা জানবো, মানে এই মিউচুয়াল ফান্ডের শেষের পর আমরা জানবো যে এইটা একটু একটু জেনে নিচ্ছি একটাই কারণে, মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ, তার একটাই কারণ হচ্ছে এই যে কোনটা আপনার পক্ষে সুবিধাজনক, ইটিএফটা না মিউচুয়াল ফান্ডটা, সেইটা বোঝার জন্য। কিছু আমি এখানে নাম দিয়েছি, কোয়ান্ট, স্মল ক্যাপ, এসবিআই, পোটেন্সিয়াল, ভারত 2020। যেমন দেখুন, মার্কেটে কিছু এমনও মিউচুয়াল ফান্ড দেখবেন যাদের মিউচুয়াল ফান্ডেও লিস্টেড রয়েছে, আবার ইটিএফেও লিস্টেড রয়েছে সেই কোম্পানি। যেমন একটা কোম্পানি আমি এখানেই তোমাদের দিয়ে দিলাম, আইসিআইসিআই পোটেন্সিয়াল 2020। এটা ভারত মানে আইসিআইসিআই B2020 যেটা আমরা মিউচুয়াল ফান্ডে দেখেছিলাম, এটা হচ্ছে সেম কোম্পানি, মানে সেটা মিউচুয়াল ফান্ডেও ট্রেড করছে, আবার ইটিএফেও করছে। ইটিএফে একটা সুবিধা যেটা ওই জন্য লোক কিনছে। তারপর এসবিআই পিএসইউ স্টকে তারা ট্রেড করে। তো এরপরে আমরা পরের বিষয়ে যাব, যেটি হলো মিউচুয়াল ফান্ডও আমরা জানি, কিন্তু
মিউচুয়াল ফান্ডে ঢোকার আগে কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে, অনেক রকম মিউচুয়াল ফান্ড রয়েছে, কিন্তু তার মধ্যে মিউচুয়াল ফান্ডকে প্রধানত বর্তমান সময় 3টি ভাগে ভাগ করা হয়। আগে 2টো ভাগে ভাগ করা হতো, কিন্তু বর্তমান যত সময় যাচ্ছে আরও টেকনোলজি উন্নত হচ্ছে এবং মানুষের ইনভেস্টমেন্টের চিন্তাধারা পরিবর্তন হচ্ছে, তার জন্য একটা হচ্ছে কোয়ান্ট ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড কি? ইকুইটি ফান্ড আর কিছুই নয়, ইন্ডেক্স, যত রকমের ইন্ডেক্স আছে, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, আইটি, টেক, মিড ক্যাপ, যত রকমের এফএমসিজি, ব্যাংকিং, তারপর যত ধরনের ইনভেস্টমেন্ট আছে সবগুলোর মধ্যেই ইকুইটি ফান্ডের আন্ডারে পড়ে যায়। এবং তারপরেই আসে ডেট ফান্ড। ডেট ফান্ডটা হলো আসলে এটাকে ফিক্সড ইনকাম ফান্ড হিসাবেও ধরা হয়, কারণ এরা দুটি বিভিন্ন ধরনের কর্পোরেট বন্ডে ইনভেস্টমেন্ট করে, তারপর গভর্নমেন্ট বন্ডে ইনভেস্টমেন্ট করে। এই যত ধরনের বন্ড আছে, কারণ এটা একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে বন্ডের ভ্যালু, সেই হিসাবে তাই জন্য এটাকে ফিক্সড ইনকামও বলা হয়, আবার ডেট ফান্ডও বলা হয়। এবং এখানে একটা ধরুন আপনি ইয়ারলি 5% বা 6% বা 7%, কোথাও 10% এইরকম হারে ইন্টারেস্ট দেয়। কিন্তু ইকুইটি ফান্ডে তুলনামূলকভাবে যেটা বেশি দেয়, যেমন মার্কেট চলে, যার যেমন চলে, যেমন আইটি বেশি চললে আইটি দেবে, ব্যাংকিং চললে ব্যাংকিং দেবে, সেই রকমই। কিন্তু বর্তমান সময়ে এই দুটো ফান্ড ছাড়াও, ইকুইটি ফান্ড এবং ডেট ফান্ড, এই দুটি ফান্ড ছাড়াও আরও একটি ফান্ড মার্কেটে এসেছে, সেটা হলো হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ড কিছুই নয়, এই ইকুইটি ফান্ড এবং ডেট ফান্ড দুটোকে একসঙ্গে কম্বাইন্ডলি ভাবে একটা ফান্ড তৈরি করা হয়েছে। তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। হাইব্রিড ফান্ডের অনেক রকমের মিউচুয়াল ফান্ড আছে। যে ইকুইটি ফান্ড তো একটু রিস্ক বেশি, সবেই রিস্ক আছে মিউচুয়াল ফান্ডে, ডেট ফান্ডে তুলনামূলক একেবারে রিস্ক নেই বলতেই চলে। কিন্তু মানুষ এখন চাচ্ছে যে তারা একটু রিস্কও নেবে, একটু প্রফিটও ভালো দেখবে, তাই জন্য তাদের জন্য মানে শেয়ার মার্কেটে নতুন এই দুটো ফান্ডকে একসঙ্গে কম্বাইন্ডলি ভাবে হাইব্রিড ফান্ড এনেছে। তার ফলে মার্কেটে যারা হাইব্রিড ফান্ডে করে তারা প্রফিটও দেখতে পায় এবং রিস্কটাও অনেক একটু কমে যায়, মানে মডারেট হয়ে যায়। তো আমরা দেখে নিলাম মিউচুয়াল ফান্ড কি এবং তার প্রকারভেদটাও দেখে নিলাম, যে প্রকারভেদ এখানে ক্লাসের মতো লাগলেও কিন্তু জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকলে পরে যখন আমি বলবো মিউচুয়াল ফান্ড আপনার জন্য সুবিধা না ইটিএফ সুবিধা, তখন বুঝতে সুবিধা হবে। তো এখানে মিউচুয়াল ফান্ড আমি একটা ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আপনি একজন ইনভেস্টার, আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনার টাকা দেবেন, সেটা একটা ফান্ড ম্যানেজার আপনার টাকাটা নেবেন, সে বিভিন্ন স্টকে লাগাবে এবং সেখান থেকে যে প্রফিট হবে সেই প্রফিটে অংশ আপনাদের যত শেয়ার মানে ওই মিউচুয়াল ফান্ড হোল্ডার থাকবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। কিন্তু মিউচুয়াল ফান্ডে দুটো গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেটা দেখে মিউচুয়াল ফান্ড কেনা উচিত, আমি সেটা এখানে বলে দিচ্ছি। নিচে একটু ডবল স্টার দিয়ে লেখা রয়েছে, সেটা হলো AUM ভ্যালু, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলতে যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন তার মার্কেট ভ্যালু কত, মানে টোটাল, সেটা হলো AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে। আর আপনি যে কত পাবেন, কত ইউনিট কিনবেন, ধরুন আপনি 5,000 টাকার কিনছেন, এই 5,000 টাকায় আপনাকে কত ইউনিট দেওয়া হবে সেটা ঠিক হয় এই ন্যাপ ভ্যালু। যদি মার্কেটের ন্যাপ ভ্যালু 50 থাকে, তো আপনি সেখানে পেয়ে যাবেন 5 একে 5, 10টা। বোঝাতে পারলাম? আপনার যদি মানে মানে আপনি যদি 500 টাকা ইনভেস্টমেন্ট করেন, বলা ভুল, 5,000 বললাম, 500 টাকা ইনভেস্টমেন্ট করেন, সেখানে যদি ন্যাপ ভ্যালু থাকে 50, তাহলে আপনি 10 ইউনিট পেয়ে যাবেন। আর ওখানেই যদি আপনি 5,000 টাকা ইনভেস্টমেন্ট করেন এবং তার ন্যাপ ভ্যালু থাকে ওই 50ই, যদি ন্যাপ ভ্যালু থাকে, নেট অ্যাসেট ভ্যালু, তো আপনার সেখানে ইউনিট হয়ে যাবে 100। তো ন্যাপ ভ্যালু যত আমরা চাই যে কোনো একটা মার্কেটে AUM মানে টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যার যত বেশি থাকবে তার সেটা ভালো, এবং ন্যাপ ভ্যালু একটু কম থাকলে আমাদের ইউনিটটা বেশি পাওয়া যায়। তো এই দুটো দেখে সবসময় ইনভেস্টমেন্ট করা উচিত মানে কোম্পানি।
এবং রিটার্ন তো অবশ্যই আপনাকে দেখতে হবে এবং কোম্পানি কি করছে। তো এরপরে আমরা আর কিছু না বেশি কিছু না বকে, আশা করি তোমাদের মধ্যে যারা একেবারে কিছু জানো না তারাও অল্প স্বল্প জেনে গেছো, আর যারা জেনেছো তাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব যেটা মূল বিষয় আজকে আমাদের টপিক, সেটা হলো কোনটা আপনার কেনা উচিত, ইটিএফ না মিউচুয়াল ফান্ড, মানে কোনটা আপনার জন্য উপযোগী। আমরা ইটিএফটা আসলে কি, যে একটা স্টক, অনেকগুলো স্টককে মিউচুয়াল ফান্ডের মতো করে রিপ্রেজেন্ট করা হয়েছে স্টক মার্কেটে, এবং সেটা দিনের দিন আপনি ট্রেড করতে পারেন এবং দীর্ঘদিন ব্যাপী আপনি রাখতে পারেন, এবং এটা অনেকটা কম দামে হয়। এবং আমরা জানি কি মিউচুয়াল ফান্ডে কিনতে গেলে, একসঙ্গে লামসাম ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে 1000 টাকার, কোনো কোনো জায়গায় 1000 টাকা, কোনো কোনো জায়গায় 5000 টাকা এইরকমভাবে করতে হয়, তার নিচে হয় না, বা 2000 টাকা, তার নিচে হয় না। এবং এসআইপি সিস্টেমে হলে সেখানে হয়তো কোনো কোনো জায়গায় 500 টাকাতেও হয়ে যায়, আবার কোনো কোনো জায়গায় 1000 টাকা লাগে। তো সেইখানে আমাদের কাছে সবসময় সেই টাকা থাকে না, অনেকের কাছে কারো থাকে। তো সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে আপনার ক্ষেত্রে কোনটা উপযোগী, এবার আমরা সেই বিষয়টা জেনে নেব। তো চলুন, আমাদের যে যে বিষয়গুলো নজর রাখতে হবে, মানে লক্ষ্য রাখতে হবে, সেটাগুলো আমি এখানে এই 5টি পয়েন্ট, এই যে 5টি প্রধান পয়েন্ট আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি, এই 5টি পয়েন্টের উপর ভিত্তি করেই আপনার পুরো ইটিএফে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত, ইটিএফে ইনভেস্টমেন্ট করা উচিত না মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত, সেটা আপনি বুঝে যাবেন। প্রথমে আপনার ইনকাম কি ধরনের, এইটা আগে আপনি ছাড়া ভালো কেউ বুঝবেন না, সেটা জানতে হবে। আপনার ফিক্সড ইনকাম, মানে আপনি চাকরি করেন, যে চাকরি করেন যে কোনো ধরনের, সেটায় আপনার ইনকামটা ফিক্সড না ফ্ল্যাকচুয়েটিং, মানে ইনকাম ফ্ল্যাকচুয়েটিং হয়। আমি আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, যে আপনি ধরুন একটা জায়গায় কাজ করেন, সেখানে প্রতি মাসে 20,000 টাকা করে বেতন পান প্রতি মাসে, তার মানে আপনার হচ্ছে ফিক্সড ইনকাম। আর ফ্ল্যাকচুয়েটেড মানে আপনি এমন কোনো কাজ করেন যেখানে কোনো সময় আপনি 50,000 টাকা বেতন পাচ্ছেন, কখনো আবার আপনি 10,000 টাকাও বেতন পাচ্ছেন, আবার কখনো আপনি 1,00,000 টাকারও বেতন পাচ্ছেন। আশা করি বোঝাতে পারলাম। 1,00,000 টাকাও বেতন পাচ্ছেন, আবার 10,000 টাকাও বেতন পাচ্ছেন। এই যে যখন আপনি 10,000 টাকা বেতন পাবেন, তখন আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বদলে যাবে। আবার 50,000 যখন পাবেন তখন ইনভেস্টমেন্ট, যখন 1,00,000 পাবেন তখন বদলে যাবে। আপনি যদি ফিক্সড ইনকাম হন, মানে আপনার যদি ইনকামটা ফিক্সড হয়, তাহলে আপনি ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড দুটোতেই সমানভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। মানে ইটিএফে আপনি আপনার তাহলে ট্রেডিংও করতে পারবেন, মানে আপনি লং টাইমের জন্য রাখতে পারবেন, এবং মানে একটা কোনো টাকা ধরুন আপনি 50,000 টাকা একসঙ্গে ইটিএফে রাখতে পারেন, বা আপনি 50,000 টাকা মিউচুয়ালেও রাখতে পারেন, আবার এসআইপি মেথডেও এসআইপি মেথডেও আপনি রাখতে পারেন। কিন্তু যখনই আপনার, এখানে আমি পরিষ্কার, যখনই আপনার ইনকামটা ফ্ল্যাকচুয়েটিং হচ্ছে, তখন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা বদলে যাবে। তখন আপনার টেন্ডেন্সিটা হবে ইটিএফ পরিমাণ মতো, যখন যেমন ইচ্ছা মার্কেটে আপনার হাতে টাকা আসবে, সেই মাসে আপনি তত ইটিএফ কিনলেন, এবং কোনো মাসে যদি খুব বেশি টাকা আসে, সেটা যদি আপনি সামলাতে না পারেন, তো সেখানে আপনি লামসাম মিউচুয়াল ফান্ডে করতে পারেন। বোঝাতে পারলাম বিষয়টা? যাদের ফ্ল্যাকচুয়েটেড ইনকাম তাদের জন্য ইটিএফ এবং লামসাম মিউচুয়াল ফান্ড হচ্ছে বেস্ট, আর যাদের ফিক্সড ইনকাম তাদের জন্য এসআইপি হচ্ছে বেস্ট। এবং সাথে সাথে আপনি যদি শেয়ার মার্কেটে একটু সময় দিতে মানে শেয়ার মার্কেট সম্পর্কে আগ্রহী হন, সেটা আমি পরের পয়েন্টে আসছি, সেখানে আপনি ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারেন। বোঝাতে পারলাম? এরপরে আসতে পারে আপনি কত দিনের জন্য বিনিয়োগ করতে চাচ্ছেন, এটা একটা গুরুত্বপূর্ণ। আপনি কি লং টাইম না শর্ট টাইম? যদি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে চান এবং শেয়ার মার্কেট সম্পর্কে বেশি আপনি ভাবতে চান না, তাহলে একমাত্র মিউচুয়াল ফান্ড। আর শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম
এটা এম লেখা হয়েছে, এটা এল হবে। এই তিনটা যে কোনো ফ্যাক্টরের জন্য আপনি ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ ইটিএফটা মিউচুয়াল ফান্ডের মতনই হয়। এবং অনেক সময় আমরা দেখি কিছু কিছু মিউচুয়াল ফান্ড যাদের ইটিএফ নেই, সেক্ষেত্রে আপনি শর্ট টার্মে মিউচুয়াল মানে শর্ট টার্মের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে, যেমন একটা কোয়ান্টের যেসব মিড ক্যাপ বা লার্জ ক্যাপ বা স্মল ক্যাপ রয়েছে, তাদের কোনো ইটিএফ নেই মার্কেটে বর্তমানে। তো পরবর্তী সময় এলে আমরা দেখতে পাবো হয়তো, কিন্তু তাদের সেই সব মিউচুয়াল ফান্ডে আপনাকে যদি হোল্ড করতে, তাদের রিটার্নটা ভালো, সেই হিসাবে যদি আপনাকে হোল্ড করতে চায় বা শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করতে চান, তখন আপনাকে মিউচুয়াল ফান্ডে করতে হবে। কিন্তু তাছাড়া আপনি যদি লং টার্মে করতে চান, তাহলে আপনাকে মিউচুয়াল ফান্ডই করা উচিত। এবং শর্ট টার্মে করতে গেলে ইটিএফটাই হবে ভালো, কারণ এখানে আপনি সঙ্গে সঙ্গে টাকা তুলতে পারবেন, উইথড্রল করতে পারবেন, আবার ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং 3 নম্বর পয়েন্ট যেটা, আপনার রিস্ক ক্যাপাসিটি কতটা, একেবারে নেই না একটু আছে। যদি একেবারেই না থাকে রিস্ক ক্যাপাসিটি, তাহলে অনলি ফর মিউচুয়াল ফান্ড। এবং যদি রিস্ক ক্যাপাসিটি একটু বেশি হয়, মানে একটু সামান্য একটু যদি নেওয়ার থাকে, তাহলে মিউচুয়াল ফান্ড সাথে সাথে ইটিএফ দুটোতেই আপনি করুন। এটা মানে আমার বলতে পারি আপনার অনুরোধ থাকবে, বা আপনি যদি করতে, যদি শেয়ার মার্কেট সম্পর্কে আগ্রহী হন, দেখবেন এতে রিটার্নটা ভালো পাবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী যখন ইচ্ছা আপনি টাকাকে তুলতে পারবেন। মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করলে সঙ্গে সঙ্গে তোলা যায় না, কিন্তু ইটিএফে টাকাটা সবসময়ই যখন মার্কেট ওপেন থাকে সেটা তোলা যায়। এবার এখানে বয়সটা কোনো, এবার 4 নম্বর পয়েন্টে আমি এখানে বয়স লিখেছি, বয়সটা সবসময় ফ্যাক্টর করে না, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কত বছর বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করছেন, 25 না 30 না 50, এবং আপনার অভিজ্ঞতা কি। আপনি যদি খুব অল্প বয়সে থেকে ইনভেস্টমেন্ট শুরু করেন, সেখানে আপনার দুটোতেই ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু যখন আপনার বয়স অনেক বেড়ে গেছে, ধরুন 50 বা 60-এর পরে যাচ্ছেন, তখন যদি আপনি নিজের জন্য ইনভেস্টমেন্ট করেন, মানে তখন আপনার লামসাম, মানে যদি আপনার ছেলে বা মেয়ে তাদের জন্য ইনভেস্টমেন্ট করেন তো ঠিক আছে মিউচুয়াল ফান্ডে, কিন্তু 60-এর পরে গিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ঢোকাটা, মানে 60 থেকে 70, মানে 10 বছর আপনাকে কম করে হোল্ড করতে হবে। আর 10 বছর পর, 70 বছর পর আপনি কি ভোগ করবেন, আপনি বেঁচে থাকবেন কিনা তাই ঠিক নেই, আমরাই বেঁচে থাকবো কিনা ঠিক নেই। তাই জন্য সেক্ষেত্রে বলবো ইটিএফ হচ্ছে বেস্ট। আর যদি ইনভেস্টমেন্ট করতে হয়, মানে মিউচুয়াল ফান্ডে কিনতে হয়, তখন লামসাম মিউচুয়াল ফান্ড হচ্ছে সব থেকে বেস্ট। এক হচ্ছে ইটিএফ, ইটিএফ বা লামসাম মিউচুয়াল ফান্ড, এই দুটো যদি 50 বা 60-এর পরে হয়। কারণ 50 বা 60-এর পরে আমাদের অতটা, তখন আমরা একটা ক্যাপিটাল ভালো থাকে হয়তো যদি চাকরি করি, তো সেই ক্ষেত্রে লামসামে 5 বছরে ভালো রিটার্ন পাওয়া যাবে। ইটিএফেও যেহেতু রিস্ক ফ্যাক্টর অনেকটা কম স্টকের থেকে, সেখানেও আমরা একটা 2 বছর 3 বছরের মধ্যে 2 বছর বা 3 বছরের মধ্যে ভালো রিটার্ন পাবো, মার্কেটের সাপেক্ষে, অবশ্যই মার্কেটের সাপেক্ষে, সব কিছু মার্কেটের সাপেক্ষে। এবং সব শেষের যে পয়েন্টটি সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার শেয়ার মার্কেট সম্পর্কে কতটা সক্রিয়, মানে আপনি আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে খুব আগ্রহী হন, মানে খুব অ্যাক্টিভ থাকেন, ধরুন প্রতিদিন আপনি দিনের শেষে নিফটি ব্যাংক নিফটি দেখছেন বা ওঠানামা করছে, তাহলে আপনি ইটিএফ এ চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি আপনার শেয়ার মার্কেট সম্পর্কে কিছুই জানা নেই, আপনার ফিক্সড ইনকাম আছে, আপনি কাজের জন্য ব্যস্ত, তো সেক্ষেত্রে আপনার একমাত্র উপায় হবে মিউচুয়াল ফান্ড, এসআইপি, যেটা যুগের পর যুগ ধরে মার্কেট পড়ে গেলেও উঠে গেলেও সবসময় মানুষকে প্রফিট দিয়ে এসেছে। আর শেয়ার মার্কেট সম্পর্কে আপনি যদি সক্রিয় ইনভেস্টার মানে থাকেন, সেখানে আপনার ইটিএফ, আর যদি আপনি মিউচুয়াল ফান্ডে করতে চান, তাহলে লামসাম মিউচুয়াল ফান্ডে, মানে মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। আশা করি বিষয়টা সম্পর্কে তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি যে কাদের মিউচুয়াল ফান্ডে করা উচিত, কাদের ইটিএফ কেনা উচিত, এই 5টা পয়েন্টের মাধ্যমে।
যদি আপনি বুঝে থাকেন বা আপনার কোন ইটিএফ কেনা আছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো এরপরে আমরা যে বিষয়টা চলে যাব সেটা হলো কিছু আমরা ইটিএফ দেখব এবং তার রিটার্ন দেখব, এবং সাথে সাথে মিউচুয়াল ফান্ডেরও আমরা আমরা কিভাবে লামসামে কিভাবে কত রিটার্ন পেতে পারি বা এসআইপিতে কত রিটার্ন পেতে পারি সেটাও জেনে নেব। তো চলুন এবার আমরা ডাইরেক্ট গুগলে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা ডাইরেক্ট গুগলে চলে এসেছি। এখানে প্রথমে আমরা কিছু ইটিএফ দেখে নেব যেগুলো আমরা প্রথমে বললাম, এবং তাদের রিটার্নটা দেখে নেব, কারণ ইটিএফ করা উচিত কতটা আমাদের। কারণ আমি ইটিএফ এর উপর জোর দিচ্ছি, যারা বিগিনার ইনভেস্টার, অল্প টাইম থেকে শুরু করছে বা ট্রেডিং করছো বা পোর্টফোলিও তৈরি করছো, তোমাদের পোর্টফোলিওতে ইটিএফ কেন রাখা উচিত সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এটা একটা ভারত 2020 ইটিএফ, যেটা 6 মাসে রিটার্ন দিয়েছে 23%, 1 বছরে রিটার্ন দিয়েছে 69%, যথেষ্ট বেশি। 5 বছরে রিটার্ন দিয়েছে 219%, যেটা মিউচুয়াল ফান্ডের থেকে অনেক গুণে বেশি। কারণ মিউচুয়াল ফান্ডে রিটার্নটা একটা সীমিত, মানে যেটা যেখানে রিস্ক কমে যায় সেখানে রিটার্নটাও একটু লিমিটেশন হয়ে যায়। ঠিক অন্যরূপভাবে এসবিআই যেটা নিফটি ইটিএফ, সেটা 1 বছরে রিটার্ন দেখতে পাচ্ছি আমরা 26%, এবং 1 মাসে 4%, 5 বছরে 120%, এবং সর্বোচ্চ 201%। তো আমি একটা পয়েন্টে আমি তোমাদের বলেছিলাম যে মার্কেটে যেটা চলে সেই হিসাবে এরা ট্রেল করতে পারেন না, মানে রিটার্ন দিতে পারে না। মানে নিফটি যেটা চলে কোনো ক্ষেত্রে বেশি দেয়, কোনো ক্ষেত্রে কম দেয়। তো আমরা এখানে দেখে নেব এসবিআই যে নিফটি 50 1 বছরে আমাদের রিটার্ন দিচ্ছে 26%, সেখানে নর্মাল নিফটি 50 যেটা ইন্ডেক্স ফান্ড, সেটা 1 বছরে কত রিটার্ন দিচ্ছে। সেখানে আমরা এই 1 বছরে রিটার্ন দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে কম। দেখুন, আমি এটাই বলছিলাম, কোনো কোনো ক্ষেত্রে এটা বেশিও হয়। যেমন এখানে নিফটি 50 যে 1 বছরের যে ওভারঅল রিটার্ন, সেখানে 24% দেখাচ্ছে, যেটা এসবিআই নিফটি 50 ইটিএফ যেটা, সেটা 26% দেখাচ্ছে, যেটা একটু 2% বেশি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কারণে কোনো ক্ষেত্রে এখানে একটু বেশি আবার কোথাও একটু কম হয়। তো এইটা আর একটি ব্যাড ইম্প্যাক্ট থাকে। তো এরপরে আমরা যেটা দেখে নেব, আরও দেখেছি আমরা কিছু ইটিএফ দেখেছি, যেমন এসবিআই নিফটি আইটি। তো এটাও আমরা 1 বছরের রিটার্ন দেখতে পাচ্ছি 30%, যথেষ্ট ভালো। 5 বছরে 89%, একটু কম, কিন্তু মার্কেটের সাপেক্ষেই অবশ্যই বলেছে, ম্যাক্স টু ম্যাক্স যেমন রয়েছে। এবং তারপরে সেন্সেক্স, এটা এসবিআই সেন্সেক্সের আন্ডারে যেটা আছে, সেটা 1 বছরে আমরা রিটার্ন দেখতে পাচ্ছি 22%, এবং 5 বছরে 117%। এবার মজার ব্যাপারটা, আমি কেন ইটিএফ এর উপর জোর দিচ্ছি, কারণ মিউচুয়াল ফান্ডে আমরা দেখি যে কোনো যখন কেনাকাটা করি সেটা একটা ফিক্সড আপনার থাকে, যে 1000 টাকা লাগাতে হবে বা 5000 টাকা, একটা ফিক্সড আপনাকে দিতেই হবে, তবেই আপনি সেই মিউচুয়াল ফান্ডে কিনতে পারবেন যদি এটা লামসাম করেন। আবার এসআইপিও করলে এসআইপিটা একটু কম হয়, সেখানেও কিন্তু আপনাকে ফিক্সড প্রতি মাসে 500 টাকা বা ধরুন 1000 টাকা দিতে হচ্ছে। তো আপনার যে, আমি অবশ্যই 5টা পয়েন্ট তোমাদের বুঝিয়েছিলাম যে আপনার ইনকাম কীরকম, আপনি কি ধরনের ইনভেস্টার, আপনি কি শর্ট টার্ম না দীর্ঘ সময়ব্যাপী ইনভেস্ট করতে চান, তার উপরে ভিত্তি করে আপনাদের ইটিএফ এর উপর একটু ফোকাস দেওয়া উচিত। তো তারপরেই এবার আমরা চলে যাব, আরও কিছু ইটিএফ রয়েছে এখানে, যেমন মন 100, যেমন বললাম মতিলাল অসপাল নাসডেক। এরা কি করে, এরা আন্তর্জাতিক মার্কেটে এইরকমই অনেক, যেমন অ্যাপেল, মাইক্রোসফট, এইরকম অনেক কোম্পানি রয়েছে, তাতে ইনভেস্টমেন্ট করে এবং তার একটা রিপ্রেজেন্ট করেছে। সেগুলো তো আমরা কিনতে পারবো না, কিন্তু এর দ্বারা সেগুলো আমরা কিনতে পারি, এবং এর রিটার্নটাও খুব ভালো। 1 বছরে আমরা এখানে দেখতে পাচ্ছি 30% রিটার্ন, 5 বছরে 206%, যথেষ্ট ভালো, এবং সর্বোচ্চ 1492%, মানে যেটা যথেষ্ট ভালো হিসাবে ধরে নেওয়া যায়। মিউচুয়াল ফান্ডে আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা এসআইপি করি, মান্থলি করি বা ইয়ারলি করি, যাই করি না কেন, আমি ধরে নিচ্ছি আপনি
ইয়ারলি মানে মান্থলি 1000 টাকা করে ইনভেস্টমেন্ট করছেন কত, এবং সেখানে আমি ধরে নিচ্ছি আপনি 10%, মানে মার্কেট যাই থাকুক 10% হারে পার মান্থ রিটার্ন পাবেন 10 বছরের জন্য। তাহলে 10 বছর পরে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয়ে যাবে 1,20,000। সে আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে যে কেউ বেশি দেয় কেউ কম দেয় সেটা আমার বিষয় না, এখানে আমি জাস্ট ধরে নিচ্ছি ইনভেস্টমেন্ট হয়ে যাবে 1,20,000 আর সেখানে রিটার্ন পাবো 86,000 এবং টোটাল ইনভেস্টমেন্ট হবে আমার 2,06,552। এটা হচ্ছে এসআইপি। যাদের ফিক্সড ইনকাম তাদের এটার জন্য যথেষ্ট, কিন্তু আপনি যদি লামসাম ইনভেস্টার হয়, মানে শেয়ার মার্কেট সম্পর্কে একটু ভালো অ্যাক্টিভলি থাকেন, সেখানে আপনার লামসাম ইনভেস্টমেন্ট অনেক বেশি প্রফিট দেবে। আমি ধরে নিলাম আপনার কাছে ওই যে বললাম না আপনার ফ্ল্যাকচুয়েটেড ইনকাম, আপনি একসঙ্গে 1,20,000 টাকা জোগাড় করলেন, সেটা লামসাম ইনভেস্টমেন্ট করলেন, 10% ইন্টারেস্টেই আমি ধরেছি এবং 10 বছরের জন্য। তো দেখুন এখানে যখন 10 বছরের জন্য আমি 10% ইন্টারেস্টে ওই টাকাটা দিচ্ছি, সেখানে আমি 1,92,000 টাকা রিটার্ন পাচ্ছি, যেটা অনেকাংশে বেশি, 1,00,000 বেশি, 1,10,000 বেশি। সেই জন্য বলছি আপনার ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউটা কীরকম এবং আপনার ইনকাম কীরকম তার উপরই বেস করে আপনাকে এই ইটিএফ বলুন মিউচুয়াল ফান্ড বলুন দুটোতে ইনভেস্টমেন্ট করা উচিত। এবং আপনি যদি খুব অ্যাক্টিভলি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকেন বা মানে শেয়ার মার্কেট সম্পর্কে আগ্রহ থাকে, তো সেক্ষেত্রে আপনার ইটিএফ একটা ভালো দিক হতে পারে। যখন মার্কেট খুব মানে আনস্টেবল থাকে সেই ক্ষেত্রেও ইটিএফ খুব স্টেবিলি থাকে, কারণ আমরা দেখেছি যখন মার্কেট 4%, 5% বা 6% করেও পড়ে যায়, মার্কেট অনেক সময়ই হয় যখন 5% বা 6% এরকম করে পড়ে যায়, কিন্তু তখন ইটিএফ আমাদের অতটা পড়ে না। সেখানে আমাদের ইটিএফ দেখি 2% খুব জোর হলে বা 1% পড়ে, কিন্তু যেহেতু মার্কেট পড়ে সেই সময় কিন্তু স্টক অনেক পড়ে যায়। তাই জন্য আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্টের জন্য ইটিএফ একটা ভালো দিক হতে পারে, সেটাও আপনাদের ভাবা উচিত। এবং ভালো দিক এই কারণে, কারণ এটা স্টকের মতো ট্রেড করা হয় এবং এর মধ্যে ভোলাটিলিটিটা অতটা বেশি না থাকার জন্য মার্কেটের রিস্ক ফ্যাক্টরটা অনেক কমে যায়। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আপনার ইটিএফে করা উচিত না মিউচুয়াল ফান্ডে করা উচিত, এবং যদি আপনি ইটিএফে করেন কি ধরনের ইটিএফ আমি অনেকগুলো দেখালাম, এছাড়াও অনেক ইটিএফ রয়েছে। আর যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, আপনার বয়স অনুযায়ী, আপনার ইনকাম অনুযায়ী, আপনার রিস্ক ফ্যাক্টর অনুযায়ী আপনাকে এসআইপিতে করা উচিত কিনা সেটাও আপনি বুঝলেন। এবং যদি আপনি আপনার রিস্ক ফ্যাক্টর বাড়াতে চান বা আপনার ইনকামের সাপেক্ষে যদি আপনি কোন বয়সে ইনভেস্টমেন্ট করছে সেই হিসাবে দেখতে চান, তো সেখানে আপনার লামসামটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটাও আমি মানে লামসামে ইনভেস্টমেন্ট করে রিটার্নটা কতটা বেশি পেতে পারেন সেটাও বোঝালাম। কারণ আপনার যখন খুব বেশি বয়স হয়ে যাবে, এজ হয়ে যাবে, মানে 65-এর পরে যদি আপনি ইনভেস্টমেন্ট শুরু করেন, সেখানে এসআইপি মেথডে আপনি আপনার জন্য রিটার্ন পাবেন না, সেখানে আপনাকে লামসামেই মেথড ফলো করতে হবে। আর আপনি যদি খুব কম বয়স থেকে ইনভেস্টমেন্ট 20 বা 25, আমরা অনেকেই করা শুরু করে দিয়েই, তো বা 30 বা 35 যাই ধরুন না, এই সব বয়স থেকে যদি আপনি এসআইপি করে যান, তো আপনার একটা দীর্ঘ 5 বছর ও 10 মানে সেখানে 10 বছর 20 বছর পর একটা ভালো রিটার্ন পাবেন। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের বোঝাতে পারলাম লামসাম ইনভেস্টমেন্ট এবং এসআইপি ইনভেস্টমেন্টের সুবিধা এবং অসুবিধা কী, এবং সাথে সাথে যেটা আমার মূল বিষয় ছিল যে আপনার ইটিএফে করা উচিত না মিউচুয়াল ফান্ডে করা উচিত, সেটাও আমি 5টা পয়েন্টের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিলাম। 5টা পয়েন্ট আরেকবার বলে দিচ্ছি। আপনার ইনকাম কী রকমের, মানে আপনি কত ইনকাম করেন, মানে ফিক্সড ইনকাম না ফ্ল্যাকচুয়েটেড ইনকাম, আপনি কত দিনের দনে মানে কত দিনের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে চান, এবং আপনার রিস্ক ফ্যাক্টরটা কী রকম, এবং আপনার ক্যাপিটাল যেটা আপনার এজটা কীরকম, এবং আপনার কতটা রিস্ক ফ্যাক্টর রয়েছে, তার উপরে এই সব বিষয়গুলির উপর ভিত্তি করে আপনার ইটিএফে করা উচিত কতটা এবং মিউচুয়াল ফান্ডে করা উচিত, সেটাও তোমাদের আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, এবং সাথে সাথে আমি পরবর্তী কোনো সময় অনলি ফর মিউচুয়াল ফান্ড নিয়ে এবং কোন কোন মিউচুয়াল ফান্ডগুলো ভালো রয়েছে যদি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে আগ্রহী তাদের জন্য আমি পরবর্তী সময়ে মিউচুয়াল ফান্ড নিয়ে আবার একটি নয় ভিডিও নিয়ে আসব। এবং যদি অনলি ফর ইটিএফ নিয়েও তোমরা মানে ভালো কিছু ইটিএফ তোমরা মানে রিটার্ন পাবে এমন ইটিএফ জানতে চাও, সে নিয়েও আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং সাথে কমেন্টস করবেন যে ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতো এই অবধি, সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।